দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম অর ফাংশনাল গ্রুপ অ্যাটাচ শেয়ার পেয়ার ইলেকট্রনস টুয়ার্ডস ইট সেলফ ইজ নোন, কী নামে পরিচিত? টেন্ডেন্সি অফ অ্যাটম অর ফাংশন গ্রুপ অফ অ্যাট্রাক্ট অ্যান্ড শেয়ার পেয়ার শেয়ার করছে, তো এটা আমরা খুব ভালো করে জানি, এটাকে ইলেকট্রন নেগেটিভিটি বলা হয়, তাই না? সেকেন্ড প্রশ্ন কী বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, প্রোভিটামিন এ অলসো beta carotene is plant pigment that gives carrot their orange color। বলছে যে প্রোভিটামিন এ, যেটা কিনা আমরা বিটা ক্যারোটেনের নামেও চিনি, প্ল্যান্ট পিগমেন্ট দ্যাট গিভস ক্যারোট দেয়ার অরেঞ্জ কালারে নিয়ে আসে বেটা ক্যারোটিনের জন্য, ঠিক আছে? তো এটা অত ঠিক কথা, ঠিক আছে, কারণ আমরা জানি ভিটামিন এ কিন্তু তোমার গাজরে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ বিটা ক্যারোটিন ডাইরেক্টলি কজ রিকেটস ইন হিউম্যান, এটা তো ভুল হবে, কারণ কম ডেফিসিয়েন্সির জন্য বিটা অফ ক্যারোটিন ডাইরেক্টলি কজ, এই যে এই যে কারণটা রিকেটস, এটা কি? এটা হচ্ছে তোমার ওই ক্যালসিয়ামের অভাবে ওই যে বোন আমাদের ছোটোবেলার থেকে যে হাড়গুলো শক্ত হয় না, যার কারণে হাঁটতে চলতে সমস্যা হয়, তো এটার জন্য এফেক্ট ফেলছে ডেফিসিয়েন্সি বিটা ক্যারোটের জন্য। দেখো একই করবো, ঠিক আছে, দুই তো হবে না, ঠিক আছে। কী লিখেছে এখানে দেখি, বলছি বিটা ক্যারোট ইজ অরেঞ্জ পিগমেন্ট অ্যান্ড প্রিকিউরস ভিটামিন, ভিটামিন, তো বলছে আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ হুইচ সেল organelle is visible as either cluster or single small dot float freely, cryptoplasm, ওকে। তো এটা কী বলছে, যে ইলেকট্রন মাইক্রোস্কোপেতে সেল যখন দেখা হয় তো ভিজিবল আইদার ক্লাস্টার হিসেবে দেখা হয়, সিঙ্গেল হিসেবে দেখা হয়, ডট ফ্লোটও দেখা হয়, ফ্রিলি সাইটোপ্লাজম। সো এটা কি হয়ে যাবে, গালগি অ্যাপটাস প্যারক্সামিন নাকি ভেসেলস, রিবোসাম হবে মনে হচ্ছে না, প্যারক্সামিন হয়ে যাবে মনে হচ্ছে, না রিবোসামই হবে, হচ্ছে সরি। ভেসিকেল ক্যান বি ইউজড মুভ মলিকুলার এবং ডাইজেস্ট ম্যাটেরিয়াল রেগুলেটেড প্রেশার দ্য সেল, এটা রিবোসামস হবে, ওকে। তো বলছে যে ওয়াই ইজ দ্য সিক্স মেম্বার cyclic structure of glucose calling pyran structure। দেখো pyran is non-cyclic organic compound with one oxygen atom and 5, দেখো নন সাইক্লিক হবে না, সাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড হয় পায়রান, ঠিক আছে। এরকমভাবে এরকম ছখানা আর কি তৈরি হয়, ঠিক আছে। তারপরে কি বলছে, ফিউরান ইজ 5 মেম্বার, ফিউরান নয়, পায়রান ইজ সাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড উইথ 1 অক্সিজেন, হ্যাঁ 1 অক্সিজেন থাকে এবং 5 কার্বন ডাইঅক্সাইড থাকে ছখানা, হ্যাঁ এটা ফিউরান 5 মেম্বার নন সাইক্লিক না, ঠিক আছে। তার মানে কী হয়ে যাবে এটা, সি, তাই তো, হ্যাঁ। তারপরে দেখো বলছে ইপসম সল্ট এ ফ্রেম রিডান্ডেন্ট মডার্ন অ্যান্ড অ্যাস্ট্রিজেন্ট, তা হচ্ছে পটাশ অ্যালাম ইজ আ ডাবল সল্ট কম্পোজ অফ পটাশিয়াম অ্যালুমিনিয়াম অ্যান্ড সালফেট আয়রন 1:1:2, হ্যাঁ 1:1:2ই থাকে, ঠিক আছে, এই পটাশিয়াম অ্যালুমিনিয়াম এবং সালফার, এবং ইপসম সল্ট আস ফ্লেম রিডান্ডেন্ট মডার্ন অ্যাস্ট্রিজেন্ট, 1:2 কি আছে এখানে, হ্যাঁ। দেখো এই যে ইপসন, এটা কি, এটা হচ্ছে চান করার সময় একমাত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, চান করার সময় খুবই এই ইপসন সল্ট ইউজ করা হয়, ইউজ ফ্লেমিং রিডান্ডেন্ট মর্ডেন্ট অ্যান্ড স্ট্রিজেন্ট, না এটা ভুল হবে, এটা ইউজ করা হয় বাথ চান করার জন্য, তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এই দেখো এই জায়গাটা লেখা আছে বাথ এবং আর গার্ডেনিংয়ের জন্য ব্যবহার করা হয়। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট স্টেটমেন্ট, দ্য ইউনিট অফ পাওয়ার জুয়েল, পাওয়ারের ইউনিট, প্রেশারের ইউনিটকে আমরা কি বলি, প্রেশারের ইউনিটকে আমরা পাস্কেল বলি, তাই না। আচ্ছা, পাওয়ারের ইউনিটকে জুয়েল, এখানে জুয়েল ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক,
ইউনিট অফ এনার্জি ইজ ওয়াট, এনার্জির ওয়াট নয়, এনার্জির ওয়াট নয়, ভোল্টের হবে ওয়াট, তাই না? তার মানে এটা ভুল হয়ে যাচ্ছে, ভোল্টের হবে ওয়াট। আচ্ছা, জুয়েল সেকেন্ড ইজ অলসো নাম এনার্জি, না, ইউনিট অফ পাওয়ার ইজ জুয়েল, ইউনিট অফ ওয়ার্ক, তো এটা কী হয়ে যাবে, ইউনিট অফ পাওয়ার, জুয়েল ইজ ইউনিট অফ ওয়ার্ক হয়ে যাবে। ওকে, জুয়েল ইজ ইউনিট অফ ওয়ার্ক। তারপরে দেখো কি বলছে, দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনাল এক্সপ্লোশন ইজ মোশন অফ মুন এবং আর্থ। গ্র্যাভিটেশনাল এক্সপ্লোশনে, গ্র্যাভিটেশনাল এক্সপ্লেনের জন্য, মানে গ্র্যাভিটেশনাল মধ্যকোষীয় যে টান, তার জন্য কী হয় বলছে, ফার্স্ট কী বলেছে, ইউনিভার্সাল ল গ্র্যাভিটেশনাল এক্সপ্লেন দ্য মোশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ। মুন অ্যারাউন্ড দ্য আর্থ হয়, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল টানের কারণে। টাইড এবং আর্থ বাই গ্র্যাভিটেশনাল পুল ডিস্টেন্স স্টার্স, না, জোয়ার যে আসে সেটার কারণ গ্র্যাভিটেশনাল পুলের কারণে, দেখো পুরোপুরি তো গ্র্যাভিটেশনাল পুলের কারণেই আসে না, বা এই কারণেই বলেছে, তো এটা তো হবে না, একমাত্র কারণ নয়। তাহলে এটা হয়ে যাবে কি, একের দাগেরটা ঠিক, তো বোথ না, বোথ ফলস না, ট্রু স্টেটমেন্ট ফলস, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য মার্জিনাল ইউনিট ইন কমোডিটি, it is change total unit of due to consumption of one addition unit of commodity, it diminish increase consumption of commodity, কি বলছে, it is change totally unit due to consumption one addition unit commodity, it diminish increase consumption। আচ্ছা, তো এটা কি হয়ে যাবে, it is change is total unit of due to consumption on one at a unit commodity, একের দাগ তো ঠিক হবে, তারপর diminish is increase consumption of commodity। বলছে যে কারেক্ট রিগার্ডিং দ্য মার্জিনাল ইউনিটি কমিউনিটি, ওয়ান অ্যান্ড টু দুটোই হয়ে যাবে, ইট ডিমিনিশ ইনক্রিজ দ্য কনজামশন কমিউনিটি, ফার্স্টেরটা তো হবেই। তারপরে দেখো কী বলছে, ইউজুয়ালি দ্য রিডাকশান ইন দ্য ট্যাক্স will have dash multiplier compare increase the government spending aggregate demand, কোনো ডিমান্ড হয় না, স্মলার ডিমান্ড, হায়ার ডিমান্ড নাকি ইকুইভ্যালেন্ট, তো স্মলার ডিমান্ড, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য ডে টু ডে কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার প্লেস রেসপেক্ট টু টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, উইন্ড এবং উইন্ড স্পিড ইজ কল্ড, তাকে কী বলা, এই প্রশ্নটা কয়েকবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে। বলছে এটাকে আমরা কী বলি, ক্লাইমেট, না, ক্লাইমেট যখন আরও বড়, মানে তোমার সুনামির জায়গায় চলে যায়, তখন ক্লাইমেট চলে আসে। এই বেসিক যে ফেনোমেননগুলো হয় এগুলোর জন্য আর ওয়েদার বলি এটাকে, ঠিক আছে, কী বলি, ওয়েদার। তো এর আগে হচ্ছে প্রশ্নটা, উইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া স্টিল ইউজ এনশিয়ান ব্যাম্বু ড্রিফট ইরিগেশন মেথড, দেখো আজ থেকে প্রায় 200 বছর আগে, ঠিক আছে, মেঘালয় রাজ্যেতে, নর্থ ইস্টের, মেঘালয় নট অনলি মেঘালয়, নর্থ ইস্টের অনেকগুলো রাজ্যেতে ব্যাম্বু ইরিগেশনের প্রসেস চলতো। ব্যাম্বু এরকমভাবে কী হতো, এইখান থেকে জল আসতো, জলে সেইখানে ফেলতো জলটা, তারপর এইখান থেকে আবার ইরিগেশনের জন্য ব্যাম্বু নিয়ে যাওয়া হতো এখানে, তো এরকমভাবে আর কি জলটা নিয়ে গিয়ে নানা রকম চাষাবাদেতে ব্যবহার করা হতো। তো এই নর্থ ইস্টে একমাত্র রাজ্য এখানে আছে মেঘালয়, তো মেঘালয় হবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে এটাতে, টাইপ অফ ইরিগেশন সিস্টেম, ওয়াল, টিউবওয়েল, ক্যানেল, ট্যাঙ্ক, ড্রিপ, স্প্রিংকলার, ফিউরো, সার্জ এবং ডিট শাখা। তারপর কী বলছে যে রিভার মার্ক ইস্টার্ন মোস্ট বাউন্ডারি হিমালয়া, দেখো ইস্টার্নের মোস্ট বাউন্ডারি হিমালয়ের সাথে আছে কালি। দেখো তিস্তা কিন্তু যদি তুমি দেখো, তিস্তা এই জায়গার থেকে ঢুকছে। আচ্ছা, ব্রহ্মপুত্র যেটা হুগলি নদী বলি, সেইটা কিন্তু মুর্শিদাবাদের ওখান থেকে হয়ে একেবারে বাংলাদেশের পাশ দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে ব্রহ্মপুত্র হবে, ঠিক আছে, সাতলেজ হবে না। তারপর বলছে ফ্রম দ্য মোস্ট সাউথ পয়েন্ট এক্সটেন্ট অফ ইন্ডিয়া, দেখো হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ ইন্ডিয়া, সাউথ মোস্ট পয়েন্ট, দেখো যদি সাউথ মোস্ট পয়েন্ট বলি আর এইখান থেকে যদি একটুখানি এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এইখান থেকে একদম তোমার এই পিকটার নাম কি, কাশ্মীরের এই পিক থেকে কন্যাকুমারী পর্যন্ত হয় 3214 কিলোমিটার, ঠিক আছে। আর একদম
ওয়েস্ট থেকে ইস্ট অবধি, ঠিক আছে, যেটা কচ্ছপের রান বলি আমরা না, গুজরাটের কচ্ছপের রান থেকে তোমার এদিকে এদিকে কি ওই জায়গাটার নাম, কচ্ছপের রান থেকে এদিকে যেটা যায় ওটা হচ্ছে 2932 কিলোমিটার, ঠিক আছে। এটা সরি এটা নয়, এটা হয়ে যাবে কি 2932 কিলোমিটার, ঠিক আছে। সো সামথিং 2932 সামথিং কিলোমিটার, এটা হয়ে যাবে 3214 কিলোমিটার, ঠিক আছে। ওদিকে তোমার ইয়ের থেকে কন্যাকুমারী অবধি, কাশ্মীর থেকে একদম কন্যাকুমারী অবধি। আর এইদিকে কচ্ছপের রান থেকে রান অফ কচ্ছপ থেকে এদিকে বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, এক সেকেন্ড, কচ্ছপের রান থেকে কোথায়, ইস্ট টু ওয়েস্ট এখানে আছে লেখা, কোস্ট লাইন ওয়েস্ট পয়েন্ট মতিন কচ্ছপ অ্যান্ড অরুণাচল প্রদেশ, হ্যাঁ কিবিতু অবধি, ঠিক আছে, কিবিতু অবধি। তারপরে দেখো বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডার প্যাট্রিট কমিউনিস্ট পার্টি অফ তাস্কিন, 1920 সালে আমরা সবাই জানি এম.এন. রয়, মনীন্দ্রনাথ রয়, 1920 সালে, পলিটিতেও পড়েছি, ঠিক আছে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, আর্টিকেল 112-তে কী আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউনিয়ন লেভেল, হ্যাঁ ঠিক। আচ্ছা, আর স্টেট লেভেলে এটা বলা আছে 202 আর্টিকেলে নাকি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেট লেভেল হুইচ ইজ লেড বিফোর লেজিসলেচার গভর্নমেন্ট, যেটা কি না গভর্নরকে জমা দিতে হয়। তো 112 থেকে যদি তুমি 90 যোগ করো, দেখো তো 202 হচ্ছে না, তো এটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটোই ঠিক, বোথ 1 and 2। তারপরে কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ফরমেশন অফ সিকিম স্টেট। দেখো ফরমেশন অফ সিকিম স্টেট কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, এটা হয়েছিল কতই, 36 হয়েছিল সিকিম, ঠিক আছে। 42 হয়েছিল কি ওই সোশ্যালিস্ট, ঠিক আছে, সেকুলার কথাগুলো অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। আর 30-এ হয়েছিল 30 কি 30-এ কী হয়েছিল, 30-এ আছে কি লেখা, 30 অ্যামেন্ডমেন্ট অ্যাবলিশ দ্য অ্যাপিল সুপ্রিম কোর্ট রিলেটেড দ্য সার্টেন অ্যামাউন্ট অ্যাবলিশ প্রভিশন সুপ্রিম কোর্ট সিভিল কেস। আচ্ছা, তারপরে দেখো who among the following devoted his life afflicted of widow established widow rearrangement association 1993-তে। দেখো এটা কে হয়ে যাবে, ডিকে কার্ভে, ঠিক আছে। এটা মেবি দীনেশ সামথিং ডিকে কার্ভে হবে, কি নাম ফুল নামটা মনে পড়ছে না। ইনি কী করেছিল, ওই যে বিধবা আর কি, উনি বিধবাদের জন্য একটা ইউনিভার্সিটিও তৈরি করেছিল, বিধবাদের জন্য একটা ইউনিভার্সিটি তৈরি করেছিল, এবং বিধবাদের হয়ে লড়তে, ঠিক আছে, তখন তো ম্যারেজ ছিল না, তো তখন লড়ার জন্য 1993 সালে সে একজন উইডো উমেনকেই বিয়ে করে নেয়, ঠিক আছে। তো এটা ডি কার্ভি হয়ে যাবে। আচ্ছা, অ্যানি বেসেন্ট ছিল হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে, 1812 মেবি 1812-তে, ঠিক আছে। আমার সালগুলো তো মনে থাকে না। অ্যানি বেসেন্ট 1912-তে 1812-তে 1912-তে, সরি আমি ভুল বলছি, 1912-তে, তাই না। আর কেসি সেন, আর এখানে মালাভিরি। আচ্ছা, তারপর দেখো হু অ্যামং দ্য ফলোয়িং ওন ব্রেঞ্জ মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্যারিস 2003-এ কে গোল্ড মেডেল পেয়েছিল। তো ইনি পেয়েছিল 2003-এ, কে বলো তো, করিশ্মা পুনিয়া, সীমা পুনিয়া, পিটি উষা নাকি অঞ্জু ববি গর্গ। তো অঞ্জু ববি গর্গ হয়ে যাবে, ওকে। ইনি প্রথম মহিলা এবং একমাত্র মহিলা প্যারিস থেকে 2003-এ থার্ড হয়েছিল সেই সময়, ঠিক আছে, থার্ড হয়েছিল। করিশ্মা পুনিয়া বর্ন এত ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড ফর্মার ডিসকাস থ্রোয়ার, ওকে। তো এটা অঞ্জু ববি গর্গ হয়ে যাবে, ওকে। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডার বোম্বে স্টক এক্সচেঞ্জ। দেখো আমরা সবাই জানি বোম্বে স্টক এক্সচেঞ্জের যে আর কি, আমরা তো সবাই জানি ওই যে যাদের সিনেমাগুলো বেরিয়েছে, হ্যাঁ, 1993 না কি একটা বেরোলো না, স্ক্যাম ফ্যাম, হ্যাঁ, তো ওই ওদের তো আমরা চিনি, কিন্তু প্রথম মুম্বাইতে বোম্বে স্টক এক্সচেঞ্জের পরিচিত হচ্ছে প্রেমচাঁদ রয়চাঁদ, তাই না, প্রেমচাঁদ রয়চাঁদ, ঠিক আছে। এস্টাবলিশ 1975-এ ওল্ডার স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, ক্রপ নিয়ে উনি প্রথম এশিয়া অ্যান্ড ওল্ডার ওয়ার্ল্ড, ই অলসো 10th ওল্ডেস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ওল্ডেস্ট স্টক। তারপর হচ্ছে টু সিজ হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেশন ঝাড়খণ্ড ডিউরিং দ্য উইন্টার অন দ্য লাস্ট ডে অফ মান্থ। তবে এটা আগের দিনই এসেছে। ঝাড়খণ্ডের 3টে রিজিয়নে হয়, ঠিক আছে, তোমাল,
রিজিয়নে হয়, আরও দুটো রিজিয়নে হয়। তো এটাকে আমরা টুসু, টুসু কোথায় ইউজ করা হয়? তো এটা পৌষের সময় ইউজ করা হয় যখন ধান কাটা হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা তিনটে রিজিয়ন তিনটের নাম কি? তমার, রাইদি আর হচ্ছে বন্ধু, এই তিনটে রিজিয়নেই কিন্তু হয়, আর ঝাড়খণ্ডের কোনো জায়গায় হয় না, ঠিক আছে? আচ্ছা শেষ হয়ে গেছে, এক সেকেন্ড, কটা বললাম? 20টা আছে, আরও 20টা আছে। তারপরে কী হচ্ছে, অন দ্য হুইচ অফ দ্য ফলোইং টু ডেট ডাজ ইকুইনক্স ফল? তো রাত দিন সমান কখন হয় আমরা জানি, 21শে মার্চ হয় আর 23শে সেপ্টেম্বর হয়, তাই না? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, এটা তো আমরা জানি ইকুইনক্স, ঠিক আছে। তারপর কী বলছে, হোয়াইল দ্য কার্ভ অন দ্য ওয়াল কোনার্ক সান টেম্পল প্রাইমারিলি রিপ্রেজেন্টেড। দেখো কোনার্ক আমরা সবাই জানি টাইম ডিভিশনের জন্য পরিচিত। কেন? দেখো সেই যে কোনার্ক মন্দিরে যদি কেউ খেয়াল করো, এরকম টাইপের কিছু চাকা আছে না? তো এইগুলো আর কি টাইম, আগে তো টাইম জোন টোন ছিল না অত কিছু, তো এইখানে এটা ডায়াল বলা হতো, সান ডায়াল বলা হতো, সান ডায়াল, ঠিক আছে। তো ওই ওই আর কি ধরনেরই এটা বানানো, ঠিক আছে, মানে সূর্যের আলোটা যেমনভাবে পড়তো ওই শ্যাডোটা ঠিক ওইভাবে যেত, ঠিক আছে, দাগটা, তো সেইভাবে আর কি টাইম হিসেব করা হতো, ঠিক আছে, টাইম ডিভিশনের জন্য। তারপর কী বলছে, বুক ফ্রম দ্য পলাশিয়ান partition and after history modern India is author by শেখর বন্দ্যোপাধ্যায়। শেখর বন্দ্যোপাধ্যায় ছিল এটারই ফাউন্ডার। তারপর কী বলছে, হি অলসো রোড কাস্ট অ্যান্ড পার্টিশন বেঙ্গল স্টোরি, দলিত রিফিউজি 1946-1961, হ্যাঁ এটাও লিখেছিল উনি, এটা বোথ হয়ে যাবে, ওকে, সেটা কোনো ফ্যাক্ট নেই এটা। তারপরে কী বলছে, বলছে উইচ অফ দ্য ফলোইং অ্যাজ এ সাইট প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস রিবুসামি হবে, তখনই আমরা দেখেছি, ঠিক আছে, প্রোটিন সিনথেসিসের মধ্যে পড়ে, ওকে। তারপর বলছে কি, আফটার মোহাম্মদ ঘড়ি ডেথ কুতুবুদ্দিন আইবক বিকাম দ্য ফাউন্ডার অফ স্লেভ ডিনেস্টি, হ্যাঁ একদম ঠিক কথা। আচ্ছা বলবন্ত খিলজি ডিনেস্টি ওয়াজ বিনতুগলক ছিল না, ফার্স্ট রুলার ছিল আলাউদ্দিন, খিলজি ডিনেস্টির বালবান ছিল না, তার মানে এক হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, গিয়াসউদ্দিন বলবান ওয়াজ দ্য ওয়ান লেটার পাওয়ার অফ স্লেভ ডিনেস্টি, খিলজি ডিনেস্টি, ঠিক আছে। খিলজি ডিনেস্টি বিগান লেটার উইথ জালালউদ্দিন খিলজি 1990। তারপর কী বলছে, ডিউরিং দ্য এডিশন অল দ্য বিমস্টেক সাবমিট ডিসিশন মেড স্টাবলিশ টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি কলম্বোতে কোন সাবমিটে, 5th সাবমিটে হয়, তাই না, 5th সাবমিটে হয় এটা। তারপর বলছে যে কর্তক ঘরানা ঈশ্বরী প্রসাদ ইজ ক্রিয়েট উইথ ইন্ট্রোডাকশন লখনৌ ঘরানা কত্থক, জয়পুর ঘরানা কত্থক ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাজা শেখর সিং, ভুল কথা, রাজা শেখর সিং জয়পুরের ছিল না, ঠিক আছে, ছিল রাজস্থানের মেবি, তাই না। ঈশ্বরী প্রসাদ ইজ ক্রিয়েটেড লখনৌ ঘরানা অফ কত্থক, ঠিক। আচ্ছা এখানে দেখো যে রায়গড়ের ছিল, ঠিক আছে, রায়গড় ঘরানার ছিল হচ্ছে রাজা চক্রধর সিং, আর হচ্ছে বেনারস ঘরানার ছিল জানকী প্রসাদ, আর হচ্ছে জয়পুর ঘরানা ছিল ভানুজ, আর কত্থক ঘরানা ওয়াজ ফাউন্ডেড জয়পুর ঘরানা, ওকে। তারপরে দেখো বলছে রাউফ ইজ দ্য ফোক পারফর্ম মেনলি বাই ওমেন ডিউরিং ফেস্টিভ্যাল, হ্যাঁ দেখো এটা কোথায় হয়, এটা ঠিক কথা, এটা কিন্তু হয় কাশ্মীরে, তাই না, কাশ্মীরে হয়, জম্মু কাশ্মীরে। রাউফ ইজ দ্য ট্র্যাডিশন অ্যাসোসিয়েট উইথ দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ, না কাশ্মীরের এটা, ওকে, এটা ভুল হয়ে যাবে, তার মানে একের দাগ হয়ে যাবে এ, ঠিক আছে। তারপরে কি বলেছে এটা, রৌফ ভান্ডার, আচ্ছা রৌফ ভান্ড এবং পাঠের হাফিজ ডান্স, কুদ ডান্স, ধামাল, বাচ্চিয়া নাগমা এবং ওয়েগি নুচুন জাগরানা, এগুলো হচ্ছে কাশ্মীরের ফোক ডান্স। তারপরে কি বলছে, জাকির হোসেন জিতেছিল গ্র্যামি অ্যাওয়ার্ড অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট, জাকির হোসেন, ঠিক কথা।
জাকির হোসেন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল, পদ্মভূষণও পেয়েছিল। তারপর হচ্ছে হি ওয়াজ থন উস্তাদ আল্লাহ রাক্ষাস, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। হ্যাঁ, ইনি তবলা বাজাতো, ঠিক আছে, দুটোই ঠিক, 1 and 2। তারপরে কি বলছে, হুইচ অফ দ্য গভর্নমেন্ট ইনিশিয়েট এনকারেজ ক্রপ ডাইভার্সিফিকেশন ইউজিং ক্লাস্টার বেসড অ্যাপ্রোচ। ক্রপ ডিভিশন না, তো এটা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা হবে, একের দাগেরটাই হয়ে যাবে, ঠিক আছে। তারপর আন্ডার দ্য উইচ আর্টিকেল 1956 জোনাল কাউন্সিল সেট অফ ইন্ডিয়া। দেখো, এক তো এখান থেকে তুমি কেটে দিতে পারো পঞ্চায়েত রাজ, এটা তো কনস্টিটিউশনাল বডি, এটা তো অ্যাক্টের কথা বলছে, ঠিক আছে। স্টেট রিঅর্গানাইজেশন, লেজিসলেটিভ কাউন্সিল অ্যাক্ট, রিপ্রেজেন্টেটিভ পিপল না, স্টেট রিঅর্গানাইজেশন, ওকে। রানী আব্বাকা দেবী হু ফোর্সলি রেজিস্টেন্স Portuguese invasion in the 16th century rural coastal region in কর্ণাটকা। কর্ণাটকার ষোলো শতাব্দীতে কর্ণাটকার কোন কোস্টাল এরিয়াতে রানী আব্বাকা দেবী যে কিনা পর্তুগিজ ইনভার্সনের আর কি পর্তুগিজ ইনভার্সনের জন্য লড়েছিল। তো এইটা কিন্তু উল্লাল হয়ে যাবে, ওকে, উল্লাল হয়ে যাবে। রানী আব্বাকা দেবী ওয়াজ দ্য আর্লিয়ার ইন্ডিয়ান রুলার রেসিস্ট পর্তুগিজ কলোনিজ এক্সপেনশন 16th সেঞ্চুরি কবজা করার জন্য, ওকে। হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ ইন্ডিয়ান 8-year প্ল্যান। দেখো, 8-year প্ল্যান ইকোনমিক্সে খুব পরিচিত টপিক, খুবই প্রশ্ন আসে। কী হয়েছিল, কী কারণে, যদিও এখন নেই, ঠিক আছে, এখন নীতি আয়োগ এসে গেছে না, তো এখন তো আর নেই। তো এখন কী করেছে, ইকোনমিক্স লিবারাইজেশন অ্যান্ড মার্কেট রিফর্ম, হ্যাঁ, ইকোনমিক্স লিবারাইজেশন মার্কেট রিফর্ম, হ্যাঁ। অ্যাচিভিং সেলফ রিলায়েন্স ডিফেন্স না, দেখো হেভি ইন্ডাস্ট্রি নয়, গ্রিন রেভলিউশন এর মধ্যে একটা পার্ট, ঠিক আছে, এটাও একটা পার্ট, এটা হবে না, তো এটা হয়ে যাবে, ওকে। কি বলছে ইটস এমফাসাইজ রিভেলাইজেশন অ্যান্ড ভার্টিলাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন এমিং এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড পভার্টি রিডাকশন, ঠিক আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন, ঠিক আছে। তো এইগুলো কমলে, এই যে পভার্টি যদি কমে, এমপ্লয়মেন্ট যদি বেশি হয় জেনারেশনে, ঠিক আছে, যে এমগুলো আছে, তাহলেই ইকোনমিক্স লিবারেশন এবং মার্কেট রিফর্ম হবে। তারপর হচ্ছে ইন্ডিয়া কন্ডাক্ট দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মাইত্রী স্ট্রেংথ ডিফেন্স কোঅপারেটিভ উইচ দ্য নেশন। দেখো, মাইত্রী হচ্ছে একটা আর্মি বেস আর কি, বেস না অ্যাকচুয়ালি, আর্মি দুটো কান্ট্রির সাথে, ইন্ডিয়া এবং এখানে বলতে চাইছে থাইল্যান্ড, ঠিক আছে, এই দুটো কান্ট্রির সাথে মানে যোগ করে এই মাইত্রীটা এখনও পর্যন্ত ইয়ে করা আছে, ঠিক আছে। এটা থাইল্যান্ডের সাথে অ্যাটাচড হয়ে কোলাবোরেট করে মাইত্রী তৈরি করা হয়েছিল, ওকে, মিলিটারি এক্সারসাইজ, মানে একটা মিলিটারি সংগঠন দুটো কান্ট্রির সাথে আর কি একসাথে মিলে। তো এর নকডাউন অকিউরবেন কী বলছে, স্টেটমেন্ট রিগার্ডিং ইকুইস্টেরিয়ান স্পোর্টস, আচ্ছা, দ্য নকডাউন অকিউর when the horse or rider lower an element jump that established the height of obstacles, ঠিক কথা, যখন ঘোড়া জাম্প দেয় অবস্টেকেলস হাইটের জন্য হয়। তা বলছে এর নকডাউন ইউজুয়ালি 4 পেনাল্টি হয়, একটা নকডাউনে 4 পেনাল্টি হয়, ঠিক আছে, ইকুইস্টেরিয়ান স্পোর্টসে। অ্যাকুমুলেটিং পেনাল্টি পয়েন্ট ক্যান সিগনিফিক্যান্ট এফেক্ট রাইডার ওভারঅল স্কোর অ্যান্ড র্যাঙ্কিং। বলছে যে এই যে পেনাল্টির ওপর নির্ভর করে, দেখো পেনাল্টি যদি ঠিক হয় তাহলে তো এটা ঠিক হবে, কারণ পেনাল্টি যদি হয় তার উপরেই তো স্কোর নির্ভর করছে না, সেটাই বলছে, তাহলে তিনটেই ঠিক হয়ে যাবে। তারপরে কী বলছে, উইচ অফ দ্য ফলোইং নট ইনক্লুড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট when ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। which of the following not include the inventory investment, আচ্ছা, চেঞ্জ ইন সেলস ডিউরিং দ্য ইয়ার, কোনটা নয়, চেঞ্জ ইন সেলস ডিউরিং দ্য ইয়ার, চেঞ্জ ইন স্টক সেমি ফিনিশড গুডস, চেঞ্জ ইন স্টক ইন র মেটেরিয়াল এবং চেঞ্জ ইন স্টক ফিনিশ গুড। তো এটা হয়ে যাবে চেঞ্জ ইন সেলস ডিউরিং দ্য ইয়ার, ওকে। তারপরে কী বলছে, দেখো বলছে অ্যাসারশন এবং রিজনের জায়গায় বিকজ লিখে দেবে, তাহলেই উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। বলছে এ ক্লাইমেট পার্টিকুলার প্লেস কন্ট্রোল 6 মেজর ফ্যাক্টর,
একটা ক্লাইমেট 6টা মেজর ফ্যাক্টরের উপর নির্ভর করে: ল্যাটিটিউড, অল্টিটিউড, প্রেশার, উইন্ড সিস্টেম, ডিস্টেন্স ফ্রম সি, ওশান কারেন্ট এবং রিলিফ ফিচার 6 মেন কন্ট্রোল ক্লাইমেট। এটা আমরা জানি, এটা ঠিক, এবং 6টার উপরই নির্ভর করে। ঠিক আছে, দুটোই ঠিক হয়ে যাবে। তো বোথ এ আর উইথ ট্রু, কারেক্ট এক্সপ্লেনেশন মানে এ হয়ে যাবে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কারেক্টলি ম্যাচ ফুড প্রোডাকশন উইথ কমন টক্সিক, এক সেকেন্ড, ফুড প্রোডাকশন উইথ কমন টক্সিক অ্যাডাল্ট্রেন্ট ইউজ অফ অল্টারেটস অ্যাপিয়ারেন্স। দেখো, ব্ল্যাক পাউডার প্যাপায়া সিড দিয়ে কোনো বিষক্রিয়তার কথা হয় না, তেমন মিল্ক ওয়াটার হয় না, চিলি পাউডার সুইটেস্ট, লজিক নেই এটা হওয়ার। টার্মেরিক পাউডার, মিঠানি অয়েল এবং লিট ক্রোমেট, এগুলোর সাথে লজিক আছে হওয়ার। ঠিক আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ হ্যাভ অনলি ইনপুট। দেখো, এটা একটা কি প্রশ্ন। মাউস, কিবোর্ড, প্রিন্টার। প্রিন্টার কখনো আউটপুট দেয় না। মাউস, কিবোর্ড, প্রজেক্টার। প্রজেক্টার তো টিভির মতো, আউটপুট কী করে দেবে? ইনপুট দেবে না। মনিটর তো ইনপুটই দেবে। স্ক্যানার কিন্তু আউটপুট দেবে কী করে? দেখো, আজকে তোমার কোনো কিওয়ার্ড যে তুমি স্ক্যান করো স্ক্যানারে, তাহলে তো নিশ্চয়ই বলে দেবে আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে কি না বলো? তারপর হচ্ছে দ্য টার্ম অফ রাগাম তানাম পল্লবী অ্যাসোসিয়েশন হুইচ অফ দ্য ইন্ডিয়ান মিউজিক স্টাইল। তো এইখানে কী হবে? হিন্দুস্তানি মিউজিক, কার্নেটিক মিউজিক, ফোক মিউজিক নাকি সুফি মিউজিক? দেখো, কার্নেটিক মিউজিক কিন্তু সাউথের সাথে আমরা জানি যুক্ত, তো এটা কিন্তু কার্নেটিক মিউজিকই হয়ে যাবে। ঠিক আছে, রাগাম রেফার টু এলিভেরেট রিদম, ফ্রি মেলোডিক, ইম্প্রোভাইজেশন, আলপনা। ওকে, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন 40টা। থ্যাংক ইউ।